47তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই বিসিএস এর মাধ্যমে ৩,৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। একই সঙ্গে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ২০১ জনকে। বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশন নতুন এ বিজ্ঞপ্তি জারি করে। এদিকে গতকাল বুধবার ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১,৩৯৭ জন। গত ৯ মে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১০,৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ই নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি। এরও আগে গত রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান বলেন, ৪৭তম বিসিএস একেবারে নতুন, এটি দেওয়ার জন্য তারা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়া এই বিসিএস এর মাধ্যমে নন ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৭তম বিসিএস এ আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৪। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের ৮টি বিভাগীয় শহরে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সময় দেওয়া হবে ২ ঘন্টা। ৪৭তম বিসিএস এর মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১,৮৩৩ জন, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন নিয়োগ দেওয়া হবে। এই বিসিএস এর আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান বলেছিলেন, ৪৭তম বিসিএস এ ক্যাডার পদ ছাড়া নন ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। যদিও আজ বলা হয়েছে নন ক্যাডারে ২০১ জন নেওয়া হবে। এদিকে গতকাল বুধবার ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২১,৩৯৭ জন। এর আগে ৯ মে ৪৬তম বিসিএস এর প্রিলির ফল প্রকাশ করা হয়েছিল। তখন উত্তীর্ণ হয়েছিলেন ১০,৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ই নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।